Friends, welcome back to our English class. I hope that you are feeling fine and you are practicing English class. So today we are going to start past perfect continuous tense. এর আগের দিন আমরা past perfect tense করেছিলাম আর আজকে past perfect continuous tense. ওকে? তো অতীতের এমন কিছু কথা যেই কথাগুলো আমরা ঠিক এই স্টাইলে বলে থাকি যে বোর্ডে লেখা আছে, ঠিক আছে? তো এই কথাগুলোকে আমরা কিভাবে খুব ইজিলি আমরা বলতে পারি, লিখতে পারি এবং শিখতে পারি। ওকে, তো আজকে এই বোর্ডে লেখা আছে এই যে কথাগুলো আমরা আর প্র্যাকটিস করব, বলবো, প্র্যাকটিস করব আর প্রত্যেককেই বলছি এইগুলো খাতার মধ্যে নোট করবো। ওকে, সো আমরা স্টার্ট করছি। নাম্বার 1 কি লেখা আছে? আমি 6 মাস থেকে ইংরেজি শিখছিলাম। কি বলা হয়েছে? আমি 6 মাস থেকে ইংরেজি শিখছিলাম। তো আমরা অনেকে বন্ধুদের মধ্যে কথা বলার সময় বলি না যে তুই ক মাস থেকে ইংরেজি শিখছিলি, তখন আমরা এরকম বলি যে আমি 6 মাস থেকে ইংরেজি শিখছিলাম। ক মাস থেকে? আমি 6 মাস থেকে ইংরেজি শিখছিলাম, ঠিক আছে? তো এইটাকে আমরা কিভাবে লিখবো? আমি 6 মাস থেকে ইংরেজি শিখছিলাম। সো look at I had been learning English. I had been learning English কমাস থেকে since since 6 months. 6 months. তাহলে আমি কমাস থেকে ইংরেজি শিখছিলাম। I had been learning English since 6 months. ওকে, আর নিচে একই বাক্য লেখা রয়েছে, দেখো, আমি 3 মাস ধরে ইংরেজি শিখছিলাম। অনেক সময় বলি না যে আমি 3 মাস ধরে কন্টিনিউ, মানে 3 মাস ধরে, 6 মাস ধরে ইংরেজি শিখছিলাম। আর 3 মাস থেকে বলতে স্পেসিফিক ভাবে আমরা পয়েন্ট করি যে আমি 6 মাস থেকে ইংরেজি শিখছিলাম। আমি সোমবার থেকে কাজটি করছিলাম। তো এইভাবে যখন থেকে থাকবে তখন আমরা কি দিব? সিন্স। ওকে, বোঝা গেল? আর যদি ধরে থাকে তাহলে সেটা আমরা কি ব্যবহার করব? ফর। ওকে, আই এম রাইটিং হিয়ার I had been learning English. I had been learning English for 3 months. Okay. তাহলে এটা যদি আমরা এরকম বলি যে আমি 3 মাস ধরে ইংরেজি শিখছিলাম, তখন কি হবে? I had been learning English for 3 months. ওকে, I had been learning for 3 months. এবার এই ভার্বগুলো দিয়েই আমি অনেকগুলি বাক্য বানাবো, অনেকগুলি সেন্টেন্স বানাবো। তোমরা বাড়িতে বানাতে পারো। ওকে, এখন 1 নম্বরে বলা হয়েছিল আমি 6 মাস থেকে ইংরেজি শিখছিলাম, ঠিক আছে? আমি 6 মাস থেকে ইংরেজি শিখছিলাম। I had been learning English since 6 months. এবার যদি বলি তুমি 6 মাস থেকে ইংরেজি শিখছিলে, তাহলে কি হবে? সেম, আয়ের জায়গায় শুধু ইউ হয়ে যাবে। ইউ হ্যাড বিন লার্নিং ইংলিশ সিন্স 6 মান্থ। ওকে, এবার যদি বলি সে 6 মাস থেকে ইংরেজি শিখছিল, তাহলে সেম, প্রত্যেকটাই সেম হবে, শুধু সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে। এখানে লিখবো আয়ের জায়গায় হি হ্যাড বিন লার্নিং ইংলিশ সিন্স 6 মান্থ। এবার যদি বলি আমরা 6 মাস থেকে ইংরেজি শিখছি, আমরা 6 মাস থেকে ইংরেজি শিখছিলাম, তাহলে কি? উই হ্যাড বিন লার্নিং ইংলিশ সিন্স 6 মান্থ। ওকে, এবার যদি বলি তারা 6 মাস থেকে ইংরেজি শিখছিল, তাহলে কি হবে? দে হ্যাড বিন লার্নিং ইংলিশ সিন্স 6 মান্থ। ওকে, ক্লিয়ার? তারপরে এবার সেম ভাবে এখানে কি বলা হয়েছিল? আমি 3 মাস ধরে ইংরেজি শিখছিলাম। এখানে ছিল থেকে, এখানে হচ্ছে ধরে ইংরেজি শিখছিলাম। তো এখানে কি হবে? আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 3 মান্থ। তাহলে এখানে বোঝা গেল ফরের ব্যবহারটা আর সিন্সের ব্যবহার, ঠিক আছে? এখানে আমি লিখে দেই সিন্স, সিন্স আমরা যখন থেকে ব্যবহার করবি। ওকে,
ফর, এটা যখন বলবো ধরে, আমরা ধরে, আমি 3 মাস ধরে ইংরেজি শিখছিলাম, তাহলে আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 3 মান্থ। ওকে, এবার এটা থেকে কয়েকটি বাক্য বানাই। তুমি তুমি 3 মাস ধরে ইংরেজি শিখছিলে, তাহলে ইউ হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 3 মান্থ। সেম ভাবে শুধু আয়ের জায়গায় ইউ হয়ে গেল। তারপরে সে 3 মাস ধরে ইংরেজি শিখছিল, হি হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 3 মান্থ। ওকে, এবার আমরা 3 মাস ধরে ইংরেজি শিখছিলাম, উই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 3 মান্থ। ওকে, তারা 6 মাস ধরে ইংরেজি শিখছিল, দে হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 3 মান্থ। ওকে, সো নাম্বার 3। ওকে, এখানে কি লেখা আছে? আমি 2 ঘন্টা থেকে বই পড়ছিলাম, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছিলাম। আবার সেই থেকে আর ধরের মধ্যে পার্থক্য আমরা ওখানে শিখে গেলাম, লিখে দিয়েছি সিন্স মানে থেকে, ফর মানে ধরে, আমরা এটা ইউজ করবো। ওকে, সো আমি 2 ঘন্টা থেকে বই পড়ছিলাম, তাহলে কি আই হ্যাড বিন, আই হ্যাড বিন রিডিং, I had been reading book। এখানে কি বলা আছে? থেকে, তাহলে কি লিখবো এখানে? একটু আগে বললাম থেকে মানে এখানে লেখা আছে সিন্স, সিন্স, তারপর কি বলেছে? সিন্স 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে, হ্যাঁ 2 ঘন্টা থেকে, তাহলে আমি 2 ঘন্টা থেকে বই পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং বুক সিন্স 2 আওয়ার্স। ওকে, বোঝা গেল? এবার নেক্সট এটা কি আছে? আমি 2 ঘন্টা ধরে বই পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং বুক, কি হবে? ফর, ফর 2 আওয়ার্স। ওকে, তাহলে এখানে ফর, এখানে সিন্স। সো পার্থক্য এটা, এখানে সিন্স, এখানে ফর। তাহলে থেকে হচ্ছে সিন্স আর ধরে হচ্ছে ফর। ওকে, সো এবার এটা আমি বলছি, এখান থেকে কিছু বাক্য আমরা তৈরি করি। আমি 2 ঘন্টা থেকে বই পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং বুক সিন্স 2 আওয়ার্স। তুমি 2 ঘন্টা থেকে বই পড়ছিলে, তাহলে এটা কি হবে? ইউ হ্যাড বিন রিডিং বুক সিন্স 2 আওয়ার্স। একদম সেম, শুধু এখানে সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমরা 2 ঘন্টা থেকে বই পড়ছিলাম, কি হবে? উই হ্যাড বিন রিডিং বুক সিন্স 2 আওয়ার্স। ওকে, সে 2 ঘন্টা ধরে 2 ঘন্টা থেকে বই পড়ছিল, হি হ্যাড বিন রিডিং বুক, হি হ্যাড বিন রিডিং বুক সিন্স 2 আওয়ার্স। তারা 2 ঘন্টা ধরে থেকে বই পড়ছিল, দে হ্যাড বিন রিডিং বুক সিন্স 2 আওয়ার্স। ক্লিয়ার? এবার নেক্সট, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স। তুমি 2 ঘন্টা ধরে বই পড়ছিলে, ইউ হ্যাড বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা ধরে বই পড়ছিল, হি হ্যাড বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স। আমরা 2 ঘন্টা ধরে বই পড়ছিলাম, উই হ্যাড বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স। তারা 2 ঘন্টা ধরে বই পড়ছিল, দে হ্যাড বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স। ওকে, তো এইভাবে বলার প্র্যাকটিস করতে হবে বাড়িতে। যত বলার অভ্যেস করবে তত তোমরা তাড়াতাড়ি শিখতে পারবে। ওকে, নেক্সট, এরপরে কি লেখা আছে দেখো? আমি 5 ঘন্টা থেকে কাজ করছিলাম, আমি 5 ঘন্টা থেকে কাজ করছিলাম। তাহলে আর নিচে কি লিখেছে? আমি 5 ঘন্টা ধরে কাজ করছিলাম, আই হ্যাড বিন ওয়ার্কিং সিন্স ক ঘন্টা থেকে? 5 ঘন্টা থেকে, 5 আওয়ার্স। ওকে, আমি 5 ঘন্টা থেকে কাজ করছিলাম, আই হ্যাড বিন ওয়ার্কিং সিন্স 5 আওয়ার্স। আমি 5 ঘন্টা ধরে কাজ করছিলাম যদি বলি, তাহলে কি হবে? আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 5 আওয়ার্স। লিখে দিচ্ছি, আই হ্যাড বিন ওয়ার্কিং ফর
5 hours। তাহলে বোঝা গেল বিষয়টা। এবার এটাকে আমি এইখান থেকে এই সেন্টেন্স থেকে কতগুলি আর সেন্টেন্স বলছি। হ্যাঁ, আমি 5 ঘন্টা থেকে বই পড়ছিলাম, কাজ করছিলাম। I had been working since 5 hours। তুমি 5 ঘন্টা থেকে কাজ করছিলে, you had been working since 5 hours। ওকে, সে 5 ঘন্টা থেকে কাজ করছিল, he had been working since 5 hours। তারা 5 ঘন্টা থেকে কাজ করছিল, they had been working since 5 hours। আমরা 5 ঘন্টা থেকে কাজ করছিলাম, we had been working since 5 hours। ওকে, এবার নিচে, আমি 5 ঘন্টা ধরে কাজ করছিলাম, I had been working for 5 hours। তুমি 5 ঘন্টা ধরে কাজ করছিলে, you had been working for 5 hours। শুধু সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সে 5 ঘন্টা ধরে কাজ করছিল, he had been working for 5 hours। ওকে, আমরা 5 ঘন্টা ধরে কাজ করছিলাম, we had been working for 5 hours। তারা 5 ঘন্টা ধরে কাজ করছিল, they had been working for 5 hours। So this is how we can make a lot of sentence। ওকে, আমরা অনেক সেন্টেন্স এভাবে বানাতে পারি। তাহলে একটা থেকে আমরা একটা বাক্য থেকে 5টা বাক্য বানাতে পারি। এরকম ভাবে বাড়িতে আমরা যত অভ্যেস করবো তত আমরা শিখবো। ওকে, সো এইভাবে প্র্যাকটিস করো, বাড়িতে তোমরা প্র্যাকটিস করো আর হচ্ছে যত বলবে তত শিখবে। সো ওকে, কিপ ইট আপ। আজকের ক্লাস এখানেই থাক, বাই, টেক কেয়ার। সো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো যদি খুব ভালো লাগে তাহলে কি করবে তোমরা, হিট দ্যাট লাইক বাটন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ভালো করে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও। ওকে।